নিন এই স্টোরিটি একমাত্র আর্মিদের জন্য। প্লিজ কেউ রিয়েল ভাববেন না, জাস্ট ফানের জন্য বানানো। তোকে তো আজকে আমি কিছুটা ছাড়ব না শাকচুন্নি, তোর জন্য আজকে আমাকে বকা খেতে হয়েছে আমার দিদুর থেকে। আজকে তোর একদিন কি আমার একদিন। তোকে আমি কিছুটা ছাড়বো না, আজকে তোকে আমি টাকলু বানিয়ে ছাড়বো। আমাকে দিদু আজকে খুব বকেছে, ড্রেসটা তুই নষ্ট করেছিস, আর দিদু বলে কিনা আমি ইচ্ছা করে নষ্ট করেছি। আর তুই কি আমাকে ছেড়ে দিয়েছিলি? তুইও তো আমার ড্রেসটা নোংরা লাগিয়ে দিয়েছিলি। বেশ করেছি, লাগিয়েছি, আবার লাগাবো, কি করবি তুই? আমিও আজকে তোর ড্রেসটা কুচি কুচি করে কেটে ড্রেনে ফেলে দেবো। আর আমি কি তোকে ছেড়ে দেবো? তোর ড্রেসের সাথে তোর চুলটাও কুচি কুচি করে কেটে কুত্তাকে খাওয়াবো। না, তুই এইসব কিচ্ছু কুত্তাকে খাওয়াতে পারিস না, তাহলে কুত্তার পেট খারাপ হয়ে যাবে তো। আরে তুই তো ঠিক কথাই বলেছিস, কুত্তাকে এইসব খাওয়ালে কুত্তার পেট খারাপ হয়ে যাবে, তখন তো দিদু আমাকে আরো মারবে। না না, তাহলে এই প্ল্যানটা ক্যান্সেল। আমি তাহলে তোর ড্রেস আর চুল কেটে কি করবো? কিচ্ছু করতে হবে না তোকে, আর আমি তোর ড্রেস কাটবো না। তাহলে আমরা কি করবো? কিছু করবো না, আগে আমাদের ফ্রেন্ড হয়ে যাবে। কিন্তু দিদি যে আমাকে মারলো। আরে আমাকেও তো আমার দাদাই বকেছে। কই, আমি তো তোর মতো কান্না করিনি। কি বলিস, তোকেও তোর দাদাই বকেছে? বকেছে তো, আমি দাদাইটা বললাম, আমি ইচ্ছা করে ড্রেসটা নোংরা লাগাইনি। দাদাইটাও আমাকে কত বকা দিল। আচ্ছা যা, তোকে আজকে ছেড়ে দিলাম, কিন্তু এরপর থেকে আমার ড্রেসে তুই যদি নোংরা লাগিয়েছিস তাহলে দেখবি কি করি, তোর একদিন কি আমার একদিন হবে সেদিন। আর তুই তো আমার ড্রেসে নোংরা লাগাবি না, না হলে তোরও হালুয়া টাইট করে দেব আমি। চল, তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ড হয়ে গেলাম। হ্যাঁ, আজ থেকে আমরা ফ্রেন্ড। চল আজকে বাড়ি যাওয়া যাক, কালকে কথা বলবো, ওকে? বলে ওরা চলে যায়। মিস জি, তোমাকে একটা ফাইল আমার কাছে জমা দিতে বলা হয়েছিল, কখন জমা দেবে সেই ফাইলটা? স্যার প্লিজ আমাকে আর একটু সময় দিন, আমি এখন আপনার ফাইলটা ঠিক করে নিয়ে আসছি, প্লিজ আর একটু। কি, তুমি এখনো ফাইলটা রেডি করতে পারোনি? মিনিমাম 3 থেকে 4 দিন টাইম দেওয়া হয়েছিল তোমাকে, তুমি সেই দিনগুলোই কি করেছিলে তাহলে? আমি ওই দিনগুলো ঘুমিয়ে পড়েছিলাম। শালা, মানে স্যার আমি না ভুলে গিয়েছিলাম, প্লিজ ফরগিভ মি। ওকে, আমি তোমাকে আর কিছুক্ষণ টাইম দিলাম, এরপরেও যদি তুমি ফাইলটা আমার কাছে ঠিক টাইমের মধ্যে জমা দিতে না পারো তাহলে তোমাকে আমি ফায়ার করব। ওকে স্যার, বললেই হলো ফায়ার করা হবে, যেন আমার বাড়ির আবদার পেয়েছে। কি কি হয়েছে তো? স্যার কি আবার তোকে বকা দিল নাকি? হ্যাঁ, স্যার তো তাই চিল্লায় সবসময়। ছাড়, চল কাজ করে ফেলি, নাহলে আবার চিল্লাবে। হ্যাঁ চল। হেই জঙ্কুক, কেমন আছিস? আমি ভালো আছি, তুই কেমন আছিস? এই তো ভালোই, অনেকদিন হাউসে যাওয়া হয়নি, চল কিছুদিনের জন্য হাউস থেকে ঘুরে আসি। হাউসে তো যাবই, তার আগে চল আমরা কোথাও একসাথে ঘুরে আসি। আচ্ছা চল। ওরা চলে যায়। উপস, সরি, আপনাদের সাথে তো কারোর পরিচয় করে দেওয়া হলো না, চলুন আপনাদের সাথে সবার পরিচয় করিয়ে দিই। মিস্টার কিম নামজেন একজন বিজনেসম্যান, নামজেনের একজন ভাই আর একজন বোন আছে। ভাইয়ের নাম জঙ্কুক, যে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়ে স্টাডি করছে ইউএসএ। অন্যদিকে জিমিনা, যে একটা স্কুলে স্টাডি করে, আর জঙ্কুকের ফ্রেন্ড সুগা, যে জঙ্কুকের সাথে স্টাডি করছে। অন্যদিকে জিন, যে কিম নামজেন মানে আরএম এর অফিসের একজন এমপ্লয়ি। জিনের একটা বোনও আছে যার নাম তে। তে আর জিমিনা দুইজনই ফ্রেন্ড। তে আর জিমিনা একসাথে স্টাডি করছে। তো এর স্টোরিতে ফেরা যাক। হেই দাদাই, কেমন আছো? ভালো আছি জঙ্কুক, তুমি কেমন আছো? হ্যাঁ দাদাই, ভালো আছি। দাদাই, আমি প্লেনে উঠেছি, ফ্লাইট টেক অফ করে দিয়েছে, আই এম কামিং টু হোম। ওকে মাই ব্রাদার, আই এম ওয়েট ফর ইউ। কালকে এয়ারপোর্টে আমি চলে যাব। দাদাই, আমি এখন কল কাটছি। ওকে। জিমিনা, জিমিনা কোথায় আছিস? তাড়াতাড়ি আয়, কালকে জঙ্কুক বাড়ি ফিরছে, সার্ভেন্টদের ও রুমটা ক্লিন করে দিতে বল। কি, কালকে জঙ্কুক দাদাই আসছে? ইয়াহু দাদাই, আই এম সো এক্সাইটেড, কতদিন পরে দাদাইকে দেখতে পাবো। লিটল বার্ড,
যাও। আচ্ছা দাদাই, জঙ্কুক দাদাইকে আমার জন্য ইয়ামি ইয়ামি চকলেট নিয়ে আসতে বলছিস তো? রে, আসতে বলেছি, যা এবার। জিমিনা চলে যায় অন্যদিকে। এই কোথায় আছিস? তাড়াতাড়ি বেরিয়ে আয়। আজকে তোর একদিন কি আমার একদিন। তোর জন্য ফাইলটা আমি ফুলফিল করতে পারিনি, তার জন্য আমাকে বকা খেতে হয়েছে আজকে। আজকে তোকে আমি ছাড়বো না। আমি কি করেছি দিদু? আজকে আমাকে ছাড়ছে না বলছে। কেন? কি? কে আবার তোকে না ছাড়ার কথা বলেছে শুনি? আরে দিদু, আজকে কি হয়েছে জানো? আজকে না আমার একটা গার্লের সাথে ভীষণ ফাইট হয়েছে। তোর সাথে আজ ফাইট হয়েছে? আর সেই গার্লটা বুঝি জিমিনা? দিদু, জিমিনা তো। তুমি কি করে বুঝতে পারলে? আমি কি তোদের চিনি না নাকি? দুজনে ফাইট করবি, আবার দুজনে মন খারাপ করে বসে থাকবি। কেন ফাইট করবো না বলো তো? জানো না, ও আমার ড্রেসটা নোংরা করে দিয়েছিল। ওকে বাবা, কত কমপ্লেন। যাও ফ্রেশ হয়ে আসো, ডিনার করতে হবে। দিদু, এই তো আমি এখনই ফ্রেশ হয়ে আসছি। দাদা, আই এম কামিং হিয়ার। হোয়ার আর ইউ? এই তো আমি এইখানে, তোমাকে আনতে এয়ারপোর্টে আসছিলাম। উফ দাদাই, তুমি টেনশন করছো কেন? আমি সাবধানে এসেছি, সো নো টেনশন। ওকে, দাঁড়া, জিমিনাকে ডাকি। জিমিনা, দেখ কে এসেছে। দাদাই, তুমি চলে এসেছো। আমার জন্য ইয়ামি ইয়ামি চকলেট এনেছো তো? হ্যাঁ রে বাবা, এনেছি। এই ব্যাগটা তোর জন্য, এনজয় কর। আমার পিচ্ছি। ও দাদাই, আমি এখানে প্রপার থাকার জন্য আসিনি, কিছুদিনের জন্য এসেছি, আবার ব্যাক করব। আচ্ছা ঠিক আছে, চল আগে ব্রেকফাস্ট করে নিবি, আমাকে আবার অফিসে যেতে হবে। চলো। ওরা চলে যায় অন্যদিকে। এই তে তাড়াতাড়ি আয়, আমার লেট হয়ে যাচ্ছে, অফিসে যেতে হবে, না হলে ওই স্যারটা আবার আমার উপরে চিল্লাবে আজকে। কি দিদু, তোমাদের অফিসে স্যার আসলো কিভাবে? ওরে বাবা, এই যে সে স্যার নয়, এ আলাদা স্যার। আচ্ছা দিদু, স্যারটা কি তোমাদের তাড়া করে? উফ, তুই চুপ করবি। চল ব্রেকফাস্ট করে নিবি। অন্যদিকে, এই দাদাই, আজকে আমাকে তুমি স্কুলে দিয়ে আসবে? চল দিয়ে আসি আজকে তোকে, আর আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে হবে। চল। চলো। ওরা চলে যায়। এই দাঁড়া না, আমি আসছি তোর কাছে। এই শুনতে পাচ্ছিস না আমার কথা? দাদা বলছি, দাদা তুমি চলে যাও। ওকে জিমিনা, নিজের খেয়াল রাখিস, আমি আসছি। এই রে জিমিনা, আমি একদম শুনতে পাইনি। আচ্ছা, এটা কে ছিল রে তোর সাথে? আমার দাদাই। কি তোর দাদাই? আগে তো দেখিনি। আগে দেখবি কিভাবে? দাদাই তো ইউএ এসেছিল স্টাডির জন্য। ও, তোর দাদাই কি না ইয়াম্মি দেখতে, লাইক আমাদের চকলেটের মতো, আর আমার ফেভারিট স্ট্রবেরির মতো। এই কথাটা না তুই দাদাইকে একদম বলবি না, দাদাই শুনলে কিন্তু আমাদের হাত দিয়ে একদম আসতে লাগবে না। ওকে চল, বলতে আমার বয়ে গেছে। জঙ্কুক, তুই যে চলে আসলি, আমাকে একবার বললি না কেন? আমি জানতাম না, ফ্লাইট ছিল তাই চলে এসেছি। এই এই সাইড সাইড, আরে সরে দাঁড়া না, হলে ধাক্কা দিয়ে দেবো, শুনুন বলছি। আউচ! এই তুমি দেখে স্কুটি চালাতে পারো না, ধাক্কা দিলে কেন? এই একদম বলবে না, আমি অনেকক্ষণ থেকে চিল্লাচ্ছি, শুনতে পাইনি? আবার কথা বলে। এই একদম বেশি বকবেন না, এই জঙ্কুককে তো আপনি চিনেন না। কি করবেন হ্যাঁ শুনি, কি করবেন? হ্যাঁ, ধরে বিয়ে দিয়ে দেবো, তাও আমার দাদাইয়ের সাথে। চলো বলছি আমার সাথে। ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি। না ছাড়বো না, তোমাকে আমার বৌমনি হিসাবে খুব পছন্দ হয়েছে, আজকে তোমাকে বৌমনি করেই ছাড়বো। আরে ছাড়ুন বলছি, ছাড়ুন আমাকে। এই কোন ঝামেলায় পড়লাম রে, ছাড়ুন আমাকে। হে জঙ্কুক, কি করছিস? ছাড়ো নাকি, ছেড়ে দে। সুগা, এই মেয়েকে আমার দাদাইয়ের জন্য ভীষণ পছন্দ হয়েছে, একে তো আমি আমার দাদাইয়ের সাথে আজকে বিয়ে দিয়েই ছাড়বো। হেই ছাড়ুন বলছি আমাকে। না ছাড়বো না। সুগা, দাদাইকে কল কর আর তাড়াতাড়ি চার্চে আসতে বল। আচ্ছা বলছি। আরে কি করছেন আপনারা? আমার অফিসে যেতে হবে, আমার বস না হলে আমার চাকরি খেয়ে ফেলবে। আরে বৌমনি, তোমাকে এমনিতেও আজ চাকরি করতে হবে না, চলো আজকে তোমার বিয়ে দেব আমার দাদাইয়ের সাথে। আরে কেউ হেল্প করুন আমাকে, এই ছাড়ুন ছাড়ুন বলছি। হ্যালো দাদাই, আমি সুগা বলছি,
তুমি একটু তাড়াতাড়ি চার্চে চলে আসো, জঙ্কুক ঝামেলা করছে ওইখানে। কি? চার্চে জঙ্কুক ঝামেলা করছে? মানেটা কি? হ্যাঁ দাদাই, আসো তাড়াতাড়ি। আচ্ছা রাখো, আমি আসছি। চার্চে জঙ্কুক জিনকে জোর করে নিয়ে যায়, ওদের সাথে সুগাও যায়। অন্যদিকে আরএমও চলে আসে। কি হয়েছে সুগা? জঙ্কুক কোথায়? আমি এইখানে দাদাই, তাড়াতাড়ি তুমি ওইখানে দাঁড়াও। কি সব বকছিস? আমি কেন ওইখানে দাঁড়াবো? কারণ আজকে তোমার বিয়ে। কি পাগল হয়ে গেছিস? আমার বিয়ে? তাও আমি জানি না? হ্যাঁ দাদাই, তুমি জানো না কিন্তু আমি জানি, তাই আজকে তোমার বিয়ে। চুপচাপ ওইখানে দাঁড়াও। হ্যাঁ সুগা, বৌমনিকে আন। আচ্ছা আনছি। জঙ্কুক পাগলামো করিস না, বাড়ি যা, আমার অফিসে অনেক কাজ পড়ে আছে। দাদাই, আমি তোমাকে আজকে বিয়ে দিয়ে ছাড়বো, তারপরে আমি এইখান থেকে যাব, আর তুমিও এইখান থেকে যেতে পারবে তারপরে। জঙ্কুক আমার কথা শোন। ফাদার, রিচুয়াল শুরু করুন। জঙ্কুকের ফোর্সে ফাদার সব রকমের রিচুয়াল শুরু করে, আর জিন ও আরএম এর বিয়ে হয়ে যায়। অফ, তোর জন্য আমার মিটিংটা ক্যান্সেল হয়ে গেছে। আরে দাদাই, বাড়ি চলো, আজকে আর কোনো মিটিং করতে হবে না। আচ্ছা চল। তোমাদেরকে আজকে রুমে দিয়ে আসি, আজকে তোমাদের স্পেশাল নাইট। চল আরএম এর রুমে। এই তুমি এখানে কেন? হ্যাঁ স্যার প্লিজ আমাকে বাঁচান, আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। আমি জানি না আমার হাজবেন্ডকে, প্লিজ আমাকে বাঁচান স্যার। কি? তার মানে তুমি আমার ওয়াইফ? কি? না না, এটা হতে পারে না, না না না। কিন্তু এটাই হয়েছে। কি? না না, এটা হতে পারে না, কিছুতেই না। কিন্তু এটাই হয়েছে। জিন আসো, আমার কাছে আসো। কি? আপনি কি সব বলছেন? ইস, ইয়া। হে বেবি, আজকে তোমার আর আমার বিয়ে হয়েছে, যে করেই হোক না কেন, বাট তুমি আমার ওয়াইফ, তাই তোমাকে আমি আজকে ছাড়বো না। স্যার ছাড়ুন না, কথা বলছি। ছাড়বো না জিন বেবি। কিছুদিন পরে। দিদু, আমরা কোথায় যাচ্ছি? বাড়ি যাচ্ছি তে। কিন্তু আমাদের বাড়িটা এইদিকে না। অন্যদিকে তো কি হয়েছে? চল আমার বাড়ি যাব। দিদু, আজকে আমরা চিজুর বাড়ি যাব। হ্যাঁ, চলতে। ওকে চলো। এই মেয়ে, তুমি আমার রুমে কি করছো? আর কে তুমি? হ্যাঁ দাদাই, ও আমার ফ্রেন্ড আর বৌমনি বোনু। এই মেয়ে, তোমাকে নেক্সট টাইম আমার রুমের সাইডেও যেন দেখতে না পাই। বললেই হলো, দেখতে চাই না। চল আমরা এখান থেকে চলে যাই, নাহলে দাদাই আবার বকবে খুব। বলে ওরা চলে যায়। সুগা জঙ্কুকের বাড়ি আসে। আমি সুগা, জঙ্কুকের ফ্রেন্ড। ও, ভিতরে আসেন। দাদাই, দাদাই। হ্যাঁ জিমিনা, চিল্লাচ্ছিস কেন? কি হয়েছে এটা কি? জঙ্কুক, আমি। ও সুগা, তুই চল আমার সাথে। এই মেয়ে, তোমাকে বলেছি না আমার রুমের কাছেও আসবে না, তাও কেন এলে? হ্যাঁ, সাহস তো তোমার কম না। ভয় লাগেনি আমাকে, তাই না? তোমাকে পানিশমেন্ট পেতে হবে মেয়ে, আমার কথা না শোনার জন্য তোমাকে পানিশ করবো আমি। তুমি আমার কথা না শুনে অনেক ভুল করেছো, স্টুপিড গার্ল। নো বেবি, ভয় লাগছে এখন আমাকে, তাই না? যখন আমার রুমের কাছে আসতে বারণ করেছিলাম আমার কথা শুনেনি। এখনই তোমাকে আরো ভয় পেতে হবে আমাকে, তার ব্যবস্থাই করব আমি আজকে। নো ওয়ে বেবি, তোমাকে আমার পছন্দ হয়েছে, তোমাকে আমি বিয়ে করব। কিন্তু আমি আপনাকে বিয়ে করব না, শুনুন আপনি। নো বেবি। কিছুদিন পর। দাদাই, আই লাভ তে, প্লিজ আমাকে তে দিয়ে দাও। জঙ্কুক, এটা কিছুতেই হতে পারে না। জিমিনা এটা মেনে নেবে না। প্লিজ দাদাই, আমি থেকে প্রথম যখন জিমিনা
জিমিনাদের স্কুলে দেখি জিমিনার সাথে, তখনই আমি ওকে ভালোবেসে ফেলেছি। প্লিজ দাদা, এতে চাই আমার। ওকে, আমি জিমিনের সাথে কথা বলে দেখবো। তুই কবে ইউএসএ যাবি? আমাকে দিয়ে দাও, আমি ইউএসএ চলে যাব। জঙ্কুক, আমার তেজ চাই, মনে তেজ চাই, বুঝেছো তুমি? কি হচ্ছে এখানে? বৌমনি, থেকে দিয়ে দাও না আমাকে, আমার তেজ চাই। কি বলছো তুমি চক্কু? তেজ চাই, ব্যাস আমার ওকে লাগবে। ওকে, তুমি আগে স্টাডি কমপ্লিট করে আসো, তারপর। ওকে, আমি আজকে তাহলে ইউএসএ ব্যাক করছি। আরে কি করবো আমরা এখন? জিন বেবি। উফ, শুরু তো, আমি একটা আলাদা ঝামেলায় পড়ে আছি। আর ইনি জাস্ট 5 বছর পর। জঙ্কুক, আমার জিমিনা কোথায়? কি বললি তুই? আমার জিমিনা চাই, তাই বলছি জিমিনা কোথায়? সুগা, তুই কি সব বলছিস? জঙ্কুক, আমি যা বলছি সব ভেবে চিন্তেই বলছি। জিমিনাকে আমার চাই, মনে চাই। ওকে চল। তুই মেনে নিলি? মেনে নিলাম, কারণ তুই আমার ফ্রেন্ড, আমি তোকে খুব ভালো করেই জানি। চল তাহলে। দাদাই, বৌমনি, আমি এসে গেছি, এইবার দিয়ে দাও আমাকে। চল, দিয়ে দিচ্ছি তোকে। এই জঙ্কুক, আমার কথা বললি না কেন তুই? তোমার ভাই কি চাই? আমার জিমিনা চাই দাদা, প্লিজ জিমিনাকে দিয়ে দাও আমাকে। উফ, তোমরা কি শুরু করলে? বৌমনি প্লিজ। ওকে চলো। না, আগে চার্চে চলো। চার্চে কেন? চার্চে তে ও জঙ্কুক আর সুগা ও জিমিনের বিয়ে হয়ে যায় সুগার রুমে। জিমিনা, মাই বেবি, হোয়ার আর ইউ? আমার কাছে আসবে না বলছি। কি? এইভাবে আসছেন কেন আপনি? আমার কাছে আসবে না বলে দিচ্ছি। বেবি, আমার কাছে আসো। ছাড়ুন আমাকে, আমার লাগছে। কি? এই বাজে মাউথটাই আজকে তোমার বডির প্রতিটা পার্ট টাচ করবে বেবি। প্লিজ ছাড়ুন, লাগছে আমার। নো, ইউ আর ফিনিশ টুডে বেবি গার্ল। অন্যদিকে জঙ্কুকের রুমে। বিবিতে, তুমি আজকে আমার থেকে ছাড় পাবে না। No way, তোমার প্রতিটা বডির একটা একটা পার্ট টেস্ট করবো আজকে আমি। রিল্যাক্স, আমার ডিস্টার্ব হচ্ছে। তে, তুমি আমাকে ডিস্টার্ব করছো, আজকে তুমি ফিনিশড। প্লিজ ছাড়ুন, লাগছে আমার। জানি না স্টোরিটা কেমন হয়েছে। স্টোরিটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।